21-এ যখন জানুয়ারি মাসে ওরা যখন ভর্তি হয়, প্রদীপ, ঋষিক মানে প্রদীপ হালদার, ঋষিক ভট্টাচার্য, অভিরাজ এরা যখন ভর্তি হয় তখন এরা 8-এ পড়ে। ঠিক আছে, তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে তখন আমার মাথায় লকডাউন তো খুব ফ্রি মাইন্ডে ছিলাম, তো তখন একটা এক্সপেরিমেন্টের কথা মাথায় আসে। ওদের তখন অ্যাডভান্স ফাউন্ডেশন আমি শুরু করে দিই, মানে পার্সিয়ালি তখন ওরা যা পড়তো 8 বা 9 এর পড়া, তার সাথে কিছুটা 11-12 মিক্স করে স্টার্ট হয়। এবং সেই এক্সপেরিমেন্ট খুব ছোট স্কেলে করেছিলাম, তার এফেক্ট এখন পাচ্ছি। ঋষিক যেমন এবছর এক চান্সে আইআইটি ক্লিয়ার করেছে, ও সিঙ্গেল অ্যাটেম্পটে কিন্তু নিট ক্লিয়ার করেছে। যদিও এবছরের নিট যেটা 2025 সবাই খুব লাফালাফি করছে, খুব টাফ হয়েছে, খুব টাফ হয়েছে, কিন্তু ইংলিশে একটা কথা আছে, when going gets tough, tough gets going। তো সেটার প্রমাণ মধ্যে সব থেকে মানে বড় প্রমাণ ওরা, ঠিক আছে, ওরা এবছর সিঙ্গেল চান্সে ক্লিয়ার করেছে। আরো 2-3 জন আছেন যারা আমার কাছ থেকে ক্লিয়ার করেছে, কিন্তু ওদেরটা পার্টিকুলার মেনশন করছি কেন, ওরা 5 বছর ধরে আমার আন্ডারে করছে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে, ওরা পুরোপুরি আমার গাইডেন্সে ছিল। প্রদীপ এবছর যখন বলে যে ওর স্কোর 570-এর অ্যারাউন্ড আসছে, খুব ভোরবেলা নিটের পরের দিন ওদের সাথে কথা হয়েছিল, ওর সাথে কথা হয়েছিল 7:30-এর সময়। আমার খুব মন খারাপ হয়ে গেছিল, কেন গত বছর 700 হাইস্ট পেয়েছিল 700, কিন্তু তারপরেও 640 নিচে যারা পায় তারা কেউই চান্স পায়নি। ইন্টারেস্টিংলি ওরটা যখন শুনলাম 600 নিচে, মন খারাপ হয়ে গেছিল। কিন্তু তারপরে এবছর দেখলাম 608 যেটা এসছে, সেখানে 913 হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো সেই হিসেবে দেখতে গেলে এবছর যারা ভালো স্টুডেন্ট, যারা হার্ডওয়ার্কিং স্টুডেন্ট, তারা পেয়েছে, সেটা খুব খুশির খবর। এবং যারা শুধু এনসিইআরটি মুখস্থ করে চালিয়ে গেছে তাদেরটা কিন্তু হয়নি, অনেক ক্ষেত্রেই হয়নি। এবং যেটা আরেকটা জিনিস যেটা বলার আছে, সেটা হচ্ছে নিটের ক্ষেত্রে একটা ধারণা প্রচলিত আছে যে নিট যারা দেবে তারা শুধুই নিটের পিওয়াইকিউ করবে, কিন্তু আমি ওদের ক্ষেত্রে যারা এবছর নিট ক্র্যাক করেছে আমার কাছ থেকে, তাদের সবাইকে কিন্তু হালকা যেই মেন্স এবং যেই অ্যাডভান্স ঘেঁষার জিনিসপত্র করিয়েছিলাম, কোশ্চেন অ্যান্সার করিয়েছিলাম, স্টাডি ম্যাপ থেকে কনসেপ্ট অ্যাপ্লিকেশন করিয়েছিলাম, সেটা কিন্তু ওদের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়েছে। আচ্ছা, এবার প্রদীপের মুখ থেকে শুনলাম প্রদীপের নিজের এক্সপিরিয়েন্স। তো স্যার যেরকম বললো সেম আমারও বলার, যে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতেই আমার মানে আমিও ভেবেছিলাম যে হয়তো কোথাও একটা আমার নিটের বাইরে থেকে হয়ে যাচ্ছে বা নিটের বাইরে প্র্যাকটিস হচ্ছে, কিন্তু আমি যখন নিটের পেপারটা ফার্স্ট দেখলাম তখন বুঝলাম যে না, এরকম প্র্যাকটিস করা খুবই উচিত ছিল আমার। আমি প্র্যাকটিস করেছি, আমার অনেক লাভ হয়েছে। আমার ওখানে গিয়ে ওই সিচুয়েশানে আমাকে প্যানিক করতে হয়নি, একদম নার্ভাসও হয়নি ওই টাইমটা, কারণ আমি অভ্যস্ত ছিলাম অনেক কোশ্চেন করার জন্য। আমাদের স্যারের এক্সাম সিরিজ দিয়েছি অনেকবার, স্যার ওই এক্সাম সিরিজ দিয়েছি, এবার হচ্ছে পিওয়াইকিউ সলভ করা থেকে শুরু করে ডেলি প্র্যাকটিস পেপার, স্যারের নোটস, এগুলো সবই খুব হেল্পফুল ছিল। তারপরে আসছি স্যারের কাছ থেকে আমি অ্যাডভান্স ফাউন্ডেশন ব্যাচে পড়ি, তো ওখানে যেহেতু ওখানে পড়তাম, আমার বোর্ড নিট দুটোই একসাথে আমি ঠিক ম্যানেজ করে করতে পেরেছি এবছর। বোর্ডটাও এবছর ঠিকঠাক হয়েছে, তারপর নিটটাও হ্যাঁ, তো তার সঙ্গে নিটটাও আমি ক্লিয়ার করতে পেরেছি। ছোটো থেকে স্যার একটাই কথাই বলতো যে ঠিকঠাক পড়লে বা যদি জ্ঞানটা ঠিকঠাক থাকে তাহলে ঠিক ক্লিয়ার হয়েই যায়নি, বা কম্পিটিটিভ পরীক্ষা ঠিকঠাক হয়ে যায়। তো সেই কারেজটা স্যার আমাদের দিয়েছে, সেই সাহসটা আমাদের মনে জাগিয়ে দিয়েছে স্যার, তার জন্য স্যারকে অনেক